আমার বাবা জমি বিক্রি করে সিঙ্গাপুর পাঠা দেয়। সিঙ্গাপুর আসার পরে আমি আমার মাকে ছাড়া থাকতে পারি না, আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারি না। আমার মার কথা মাঝে মাঝে যখন মনে হয়, আমি কাছে যেতে পারি না, আমি চোখের পানি ফালায় কান্না করি। আমার মা আমার ভাই মাঝে মাঝে ফোন দেয়, আমি ফোন রিসিভ করতে পারি না, কারণ যখন ফোন করি তখন যত কথা বলি তার চেয়ে বেশি আমি চোখের পানি ফালায় কান্না করি। ঠিক মতন কথা বলতে পারি না, শুধু কান্না করি, কষ্ট নিয়ে আনি, আমি আর ফোন করি না। ও হুজুর, কয়েক বছর যাওয়ার পর হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম আমার মা দুনিয়াতে নাই। ও হুজুর, আমি যখন স্বপ্নটা দেখলাম, রাত বাজে 2টা, আমি আমার ভাইয়ের কাছে ফোন দিলাম। ও ভাই, আমারে বলবা, সত্য কথা বলবা, আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই, তুমি বলো না আমার স্বপ্নটা মিথ্যা স্বপ্ন ছিল। এবার ভাই বলে, এত রাত্রে কি কেউ কারো কাছে ফোন দেয়? আমি বললাম, ভাই মিথ্যা কথা বলবা না, তুমি আমারে বলো আমার মা কি করে। ও হুজুর, আমার ভাই আমারে মিথ্যা সান্ত্বনা দেয়। আমার ভাই বলে, এই মুহূর্তে মা ঘুমাইতেছে। অথচ হুজুর, আমি দ্বিতীয়বার স্বপ্নে দেখলাম, পরের দিন স্বপ্নে দেখলাম আমার মা স্ট্রোক করে মারা গেল। বাইরে ফোন লাগাইলাম, ও ভাই বলো না আমার মা কেমন আছেন? আমার ভাই মিথ্যা কথা বলে সান্ত্বনা দেয়। ও হুজুর, 1 দিন 2 দিন 3 দিন যখন চলে যায়, আবার আমি স্বপ্নে দেখি আমার মা নাই। আমার মার কথা যখন স্মরণ হয়ে যায়, আমি আমার বাইরে ফোন করলাম, ভাই আবারও মিথ্যা বলে সান্ত্বনা দেয়। মনকে ধরে রাখতে পারলাম না, আমি বন্ধুকে ফোন দিলাম, বন্ধু বলো আমার সঙ্গে কত সময় কাটিয়েছো, মিথ্যা কথা বলবা না, তুমি আমারে বলো না আমার মা দুনিয়াতে বেঁচে আছে কিনা। আমার বন্ধু কথা বলে না, বন্ধু আমার খোঁজ খবর নেই, ফোনটা কেটে দিল। হুজুর, আমার বুঝতে বাকি নাই, আমার মা দুনিয়াতে আর নাই, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। যেই লোকটা আমার বিদেশে নিয়ে আসলো, আমি তার কাছে যাইয়া খবর জানাইলাম, তুমি যদি আমার লাশটা বাড়িতে না পাঠাইতে চাও, তাহলে আমাকে আগামীকাল বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। যদি না দাও, কয়েকদিন পরে আমার মৃত লাশটা বাড়ির মধ্যে যাবে। ও হুজুর, আমি আমার মা ভাই কাউকে, বাবাকে বলি নাই, আমি দেশে ফেরত যাব। কাউকে না জানাইয়া আমি যখন আমার পাশের লোকটাকে বারবার চাপ প্রয়োগ করতে লাগলাম, ও ভাই তুমি আমারে বাড়ি যাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দাও, যদি না দেও তাহলে আমার লাশটা যাবে, আমি জিন্দার যেতে পারবো না। ও হুজুর, আমার কথার মায়ার মধ্যে পড়ে গেছে। আমার ভাই আমাকে পাসপোর্ট ভিসা সব রেডি করে দেয়। আমি যখন বাড়ির মধ্যে চলে আসলাম, গাড়িতে নামার পর আমি আমার তাকায় দিকে আমার বাবার সামনে হাজির। বাবাকে ডেকে বললাম, রে বাবা তুমি সামনে হাজির, আমার মা কই, আমার বড় ভাই কই, আমার মা কোথায়, আমাকে একটু সামনে নিয়ে আসো। ও হুজুর, বাবা চোখের পানি ফালা দেয়। ভাইটা যখন সামনে আসে, আমার ভাইও চোখের পানি ফালা কান্না করে। আমার ভাই সান্ত্বনা দিতে পারে না, আমাকে দেখে অবাক হয়ে যায়। আমি বুঝতে পারলাম আমার মা কেন আসে না, ওই দুর্ঘটনা ঘটে গেল। ও হুজুর, আমি তাদেরকে বললাম, বড় ভাইয়ের জন্য একটা সুন্দর মোবাইল নিয়ে আসলাম, বাবার জন্য কিছু নিয়ে আসলাম, আমার মার জন্য একটা গোল্ডেন গলার হার নিয়ে আসলাম। ও হুজুর, আমি আমার বাবাকে বললাম, রে বাবা এই হারটা আপনি আমার মার গলার মধ্যে পরা দেন, আমি মাকে কোনোদিন স্বর্ণে পিনতে দেখি নাই, আপনি আমার বাবা আমার মার গলার মধ্যে স্বর্ণের হারটা পরায়া দিবেন। ও হুজুর, আমার বাবা চোখের পানি ফালায় কান্না করে, বাবা কিছুই বলতে পারে নাই। ভাইয়ের দিকে তাকায় দেখি ভাই নিচে তাকায় আছে, সান্ত্বনা দিতে পারে না। আমি হাউমাউ করে যখন কান্না শুরু করলাম,
এলাকার মানুষ হাজির, সবাই আমাকে সান্ত্বনা দেয়, সবাই বলে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হুজুর মনটাকে মানাইতে পারলাম না। সবাই যখন বলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ও হুজুর বলেন না, মার জন্য বাবার জন্যই তো সিঙ্গাপুর গেলাম, এবার আমার মাটা দুনিয়াতে নাই, আমার ভাইটা কেন বলে নাই, আমার বাবা কেন আমাকে এই খবরটা জানাই নাই। আমি নিজের মনটাকে আর সান্ত্বনা দিতে পারলাম না। এবার রাগ করে 2 দিন পরে আমি ঢাকায় চলে আসলাম। ও হুজুর, এখনো পর্যন্ত আমার বাবার সঙ্গে আর কোনো যোগাযোগ নাই, আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ নাই। আমি বাবারে বললাম, টাকার জন্য পয়সার জন্য আমার মার মৃত্যুর খবরটাও দিলা না, আমি কি বিদেশ থেকে চলে আসলে টাকা পাবে না? কেন তোমরা আমারে জানাও না, কেন তোমরা আমারে বলো না, আমার মার খবরটা কেন দেও নাই? আল্লাহর ওই বান্দা বলে, হুজুর রাত্রের বেলা আমি মার কবরের মধ্যে চলে গেলাম কবর খনন করার জন্য। আমার বন্ধু পিছন থেকে আমারে ধরে ধরে বলেন, আজকে 10 দিন হয়ে গেল, এখন মার কবর করলে কিছুই পাবি না, মার চেহারাটার দেখা যাবে না। ও হুজুর, আমার বন্ধুর কথা শোনার পর আমি আর কবর খনন করলাম না। এই যে বাহিরে চলে আসলাম, এখনো পর্যন্ত 14 বছর হয়ে গেল আমি বাবার সঙ্গে দেখা করি নাই, ভাইয়ের সঙ্গেও দেখা করি নাই। ও হুজুর বলেন না, আমার গুনাহ হবে কিনা? আমি বললাম, যাওয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার তো আসলেই কোনো সিরিয়াল নাই। আপনার মাকে আল্লাহ পছন্দ করছেন, নিয়ে গেছেন, আপনি দেশে থাকলেও তো ধরে রাখতে পারতেন না। এর জন্য আপনি বাবার সঙ্গে রাগ করলে হবে না, ভাইয়ের সঙ্গেও রাগ করলে হবে না। আল্লাহর ওই বান্দাটাকে বুঝাইতে লাগলাম, আল্লাহর বান্দা কিছুই বুঝতে চাই নাই। একটাই আওয়াজ দিয়া দেয়া বলে, হুজুর আমারে যদি একটা বার বলতো আমার মা দুনিয়াতে আর নাই, আমি চোখের পানি পালায় মার জন্য কান্না করতাম। আমারে কেন বলে নাই, মার জন্য দোয়া করি নাই? আমি বয়ানে শুনছি, মার জন্য সন্তান চোখের পানি ফেলায়া দোয়া করলে সন্তানের দোয়া খালি ফিরায়া দেয় না। আবার সন্তানের জন্য মা বাবা যখন দোয়া করে, ওই মা বাবার দোয়াও আল্লাহ খালি হাতে ফিরায়া দেয় না। হুজুর মনে বড় কষ্ট, এই কষ্ট নিয়ে আজকে আমি ঢাকার শহরে থাকি, এখনো পর্যন্ত বিবাহ করি নাই, আর বিবাহ করব কিনা তাও জানা নাই। এমন পাগল আমাদের সমাজে আছে না নাই? ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال النبي صلى الله عليه وآله وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمد آكر
कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता। बस जान लिए मैं तेरे पहचान वही है, बस जान लिया मैं तेरे पहचान वही है। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शायद की नगाह कुनदा गाह नबाशी, शायद की नगाह कुनदा गाह नबाशी। अल्हम्दुलिल्लाह। नहायत काबिल एहतराम शिवपुर खातून जन्नत फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, মহান রবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক ফিতনা ফাসাদের সময়ে দুনিয়াবি সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে দিল থেকে শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। দামি মুবারক মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? কেমন বেশি হইলাম? আগামী বছর এটা হবে না নাকি? হবে? আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমি আশাবাদী আপনারা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসাটা কার বাগান, তাহলে এটার সাথে সম্পৃক্ত থাকতে পারলে লাভ আছে না নাই? দুনিয়াতে বড় মানুষের সাথে যদি সম্পর্ক থাকে আলাদা একটা ভাব থাকে। আমি ওই এলাকার এমপি সাহেবের সাথে মোটামুটি একটা কালেকশন ভালো, এতে একটু ফকর করে অহংকার করে বলে আমার কিন্তু ওনার সাথে অনেক প্রকারের সম্পর্ক আছে। তার মানে কি বোঝাইতে চায়? মানে তার ভাব অন্যরকম, সে দুনিয়াতে তার মতো একটু সম্মানী। যেই মানুষটা দুনিয়াবি লাইনে সম্মানিত মানুষটার সাথে সম্পর্ক লাগাইলে যেমন নিজেকে দামি মনে করে,
আল্লাহ তাআলার সাথে কালেকশন লাগানোর জন্য যে মাধ্যম মসজিদ মাদ্রাসা, এইগুলার সাথে যদি সম্পৃক্ত হতে পারেন, এর থেকে আপনাদের মনটা খুশি হয় না? খুশি হয় কিনা বলে? এজন্য মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন তো ইনশাআল্লাহ। অল্প সময় কিছু কথা বলার নিয়তে আয়াতে কারিমা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকে আমলের নিয়তে বলা ও শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। শুরুতে আল্লাহ তাআলা ইনসানদেরকে ওসিয়ত করে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইন। হে দুনিয়ার ইনসানেরা শুনে নাও। ইনসান বলতে কি গরু গাদা? কে? আল্লাহ ইনসানদেরকে বলেন, মানুষদেরকে বলেন, তোমাদেরকে আমি আল্লাহ ওসিয়ত করে জানায়া দিলাম, তোমাদের যাদের মা বাবা আছে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ওসিয়ত করলেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ তাআলা জানায় দেয়, হে দুনিয়ার ইনসানের দলেরা শুনে নেও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করে করে জানায় দিলাম, তোমাদের যাদের মা বাবা আছে ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। কেন করবা? এক নম্বর কারণ হলো আমি আল্লাহ ওসিয়ত করলাম। ওসিয়ত করলেন কে? আল্লাহর ওসিয়তের দাম আছে না নাই? আল্লাহ বলেন, আমি আল্লাহ ওসিয়ত করে জানায় দিলাম, মা বাবার সঙ্গে সন্তান ভালো ব্যবহার করবা। কারণ হলো আমি আল্লাহ ওসিয়ত করলাম। দুই নম্বর কারণ আল্লাহ আয়াতে কারিমার মাধ্যমে জানায় দিলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ বলেন, তোমার মা তোমাকে গর্ভের মধ্যে নিয়ে যেই পরিমাণে কষ্ট করলেন, আসমানের নিচে জমিনের উপরে এই পরিমাণ কষ্ট মানুষের জন্য মানুষ করে না। এক নম্বরে আমি আল্লাহ ওসিয়ত করলাম, এজন্য মা বাবার খেদমত করা লাগবে। দুই নম্বর কারণ, তোমার মা তোমাকে গর্ভের মধ্যে নিয়ে যেই পরিমাণ কষ্ট করলেন, দুনিয়ার অন্য কোন মানুষ কুশিং কালো করে না। এই কথাগুলো আল্লাহ স্মরণ করায় করায় বারবার জানায় দিলেন, হে ইনসানেরা শুনে নেও, তোমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার খেদমত করে করে চলবা। যাদের মা বাবা আছে, তোমার জন্য দুনিয়াতে বড় একটা মিশিং এখনো দুনিয়াতে আছে, ওই মিশিংটার কাছে যা চাইবা, চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। মদিনাওয়ালা নবী জানাতে উম্মতের দল, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যেই ছেলেটার উপরে মা বাবা খুশি হয়ে যাবে, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, দোয়া করতে দেরি হবে। মা যদি একটু দোয়া করে দেয়, আয় আল্লাহ আমার সন্তানটাকে নেককার সন্তান বানায়া দাও। দয়ার মালিক, আয় আল্লাহ ঘর থেকে বের হইয়া সন্তানটা ব্যবসার জন্য সারাদিন দৌড়াদৌড়ি করে, ও আল্লাহ গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে তুমি তারে বাঁচায়া দিও, আসমানি মুসিবত থেকে বাঁচায়া দিও, জমিনের মুসিবত থেকে আমার সন্তানটাকে বাঁচায়া রাখবা। আল্লাহর কাছে যদি মা এই দোয়াটা করে দেয়, তাহলে হেফাজত করবে কে? মা দোয়া কবুল, বাবা দোয়া করলে বাবার দোয়া কবুল। মদিনাওয়ালা নবী জানায় উম্মত, ওই মা বাবার যাদের বেঁচে আছে, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলো। কেন চলবা বান্দা জানুনি? মদিনাওয়ালা নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদাইন। মদিনাওয়ালা নবী বলেন, তিন ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে নেই। ওই তিন ব্যক্তির মধ্যে দাওয়াতুল মাজলুম,
মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নেই, মাজলুম বদদোয়া করলে কবুল করে নেই। মাজলুম কাকে বলে? যার উপরে নির্যাতন করা হয়, নির্যাতনের পাল্টা জবাব দেয় না, পাল্টা আক্রমণ করে না, শুধু নির্যাতন সহ্য করে যায়, তার পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। ওই আল্লাহর বান্দা জুলুমের শিকার হয়ে নিজের জীবনটাকে কলুষিত বানায় ফেললো, ওই আল্লাহর বান্দাটাকে বলা হয় মাজলুম। ওই মাজলুম ব্যক্তি যেই জবান দিয়া যেই বাক্যটা উচ্চারণ করবে, আল্লাহ নবী বলেন আল্লাহ বান্দাটার দোয়া ফিরা দিবে না। দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়। 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালিদাইন, মদিনাওয়ালা নবী জানায় দে উম্মতেরা শুনে নাও, তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য একটু হাতটা বাড়ায় দোয়া করে, আমার মালিক ওই তোমার মা বাবার দোয়া খালি হাতে ফিরা দিতে পারে না। এই ঘোষণা কার? আল্লাহ নবী। আল্লাহ নবী রাসূল নিজে বলেন যে তোমার মা হাত বাড়ায় দোয়া করলে এই দোয়া খালি হাতে ফিরায় দেয় না। আল্লাহ এবং তার রাসূলের কথা বিশ্বাস হয় কি হয় না? কত পারছেন? পারছেন নাই? যা বলে সব বিশ্বাস করি, কোনো পারছেন না, বিন্দু পরিমাণে কোনো সন্দেহের অবকাশ নাই। রাসূল বলেন যদিও সন্দেহ করেন লা শাক্কা ফিহি, এই যে কথাটা বললাম রাসূল বলেন তোমার মা দোয়া করলে কবুল, এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো কি নাই, সন্দেহ নাই। এজন্য আল্লাহ তাআলা স্মরণ করায়া দিয়া বার স্মরণ করায়া দিলেন, এ সন্তানেরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। কেন করবা? বলে আমি আল্লাহ ওসিয়ত করলাম এজন্য করবা। 2 নম্বর কারণ হলো হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, তোমার মা গর্ভের মধ্যে নিয়া কি পরিমাণে কষ্ট করলেন তুমি মারে যাইয়া জিগাইলে বলতে পারবো। আবার যদি তোমার মাঝে মাঝে বিবির দিকে তাকায়া দেখো, তাহলে দেখবা তোমার বিবির গর্ভের মধ্যে যখন সন্তানটা চলে আসে, ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন কাজকর্ম করতে পারে না। আল্লাহর ওই গোলাম বলে, ও বিবি কি হয়ে গেল, সকালের খাবার কেন খাও না? কি হয়ে গেল তুমি সকালের খাবার খাও না? আল্লাহর ওই বান্দি ডেকে বলে, স্বামী আমার কেন খাই না আপনি কি জানেন না? খাবারের প্লেটটা নিয়ে যখন বসে যাই, এমন সময় আমার পেটের মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে যায়, আমি আর খাইতে পারি না। তখন আমি খাবারের প্লেটটাকে রেখে দরওয়াজার সামনে দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফিনায়া ফিনায়া কান্না করে। শাশুড়ি মা জিজ্ঞাসা করে, বৌমা কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো? এবার বৌমা কিছুই বলতে চাই না। শাশুড়ি মা বলে, তুমি কি কোনো কথার মাধ্যমে কষ্ট পাইলা নাকি? নাকি আমার ছেলেটা তোমারে প্রহার করেছে? নাকি আমার ছেলের কথার মাধ্যমে কষ্ট পেয়েছো? আল্লাহর ওই বান্দি কিছুই বলতে চাই না, শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এবার শাশুড়ি মা বলে, হে বৌমা বলা লাগবে না, কারণ আজকে তুমি যেই পথের যাত্রী, আমি মাও একদিন ওই পথের যাত্রী ছিলাম। আমি মা একদিন ওই পথের যাত্রী ছিলাম। কিভাবে? ওই যে ছেলেটার মাধ্যমে বিবাহ করায় পুত্রবধূ বানাইছি, এই ছেলেটা যখন আমার পেটের মধ্যে ছিল, আমি মা ঠিক মতন খাবার খাইতে পারি নাই, আমি মা ঠিক মতন ঘুমাইতে পারি নাই। খাবার রান্না করে যখন সবার সামনে প্লেটটা দিয়া দিলাম, সকলে সুন্দর করে করে খাবার খেয়ে নিল, কিন্তু আমি খাবার খাবো, আমার পেটের সন্তানটা ধাম ধাম করে যখন লাথি মারে, আমি মা ঠিক মতন খাবারও খাইতে পারলাম না। আমি যখন ঘুমাইতে যাই, ঠিক আমার সন্তানটা পেটের মধ্যে যখন নাড়াচাড়া করে, আমার স্বামী পাশের সিটে ঘুমায়, আমি ঠিক মতন ঘুমাইতে পারি নাই। আমার স্বামী বলে, ও বিবি আমার কেন তুমি ঘুমাও না, কেন তুমি বসে আছো, এত রাত হয়ে গেল। এবার বিবি কিছু বলতে পারে না, কারণ স্বামীও জানে পেটের মধ্যে যে সন্তান,
দিন যত যায় সন্তান তত পরিমাণে বড় হয়, সন্তান যত বড় হয় মার কষ্ট তত পরিমাণে বেড়ে যায়। আল্লাহর ওই বান্দি ঠিক মতন পেটের মধ্যে সন্তান নিয়ে খাবার খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না। শুধু তাই না, যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, ওই মা 10 মাস গর্ভে ধারণ করার পর সন্তানটা যখন দুনিয়াতে আসবে, ওই মা হাউমাউ করে কান্না করে, আর স্বামী বেচারাকে বলে, ও স্বামী আমার, ফল কাটার ছুরি আমার হাতের মধ্যে ধরায়া দাও, আমি আমার নিজের গলা কেটে ফেলবো, আমি আমার নিজের জীবনটাকে এই মুহূর্তে শেষ করে দিতে চাই। কি পরিমাণে প্রসব ব্যথার যন্ত্রণা আমি বিবি আর সহ্য করতে পারি না। ও স্বামী আমার, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দাও। এবার শাশুড়ির মার কাছে যাইয়া ক্ষমা চাই, শ্বশুরের কাছে ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না, কারণ আমার যেই পরিমাণে ব্যথা শুরু হয়েছে আমি মনে হয় আর বাঁচবো না। আল্লাহর ওই বান্দি সন্তানটাকে প্রসব করার জন্য বালতি ভরা তাজা তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেয়। তোমার আমার মা এই পরিমাণ কষ্ট করে করে সন্তানটাকে দুনিয়াতে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা এই কথাগুলা বারবার স্মরণ করায়া জানায়া দেয়, হে ইনসানেরা শুনে নেও, তোমরা যাদের মা বাবা পেয়েছো ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। কেন করবা? কারণ তোমার মা যেই পরিমাণ কষ্ট করেছেন, এই পরিমাণ কষ্ট দুনিয়ার কোনো মানুষ মানুষের জন্য করে না। আল্লাহ তাআলা স্মরণ করে জানায় দেয়, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। শুধুমাত্র পেটে নিয়েছেন তাই নয়, আবার প্রসব বেদনার যন্ত্রণা, এটার মাধ্যমে ক্ষমতা শেষ না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা 2টা বৎসর তোমাকে দুগ্ধ পান করাইলেন। দুগ্ধ পান করানোর কষ্ট আছে না নাই? নাই? কম না বেশি? 2টা বৎসর দুগ্ধ পান করায় মা কষ্ট করলেন। শুধু তাই নয়, আবার তোমাকে বড় করার জন্য মা কি পরিমাণে কষ্ট করলেন। ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন কাজকর্ম করতে পারে না। আমার ছেলেটা কোথায় চলে গেল, আমার ছেলেটা কোথায় আসে কোথায় যায়, একটু নজর রাখে মা, ঘুমাইতে পারে না। একটু যদিও চোখ লাগে সন্তানটা কোথায়, মা ঠিক মতন ঘুমাইতে পারে না। আল্লাহ তাআলা এই কথাগুলো স্মরণ করায় জানায়া দিলেন, তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। কেন করবা? আমি আল্লাহ ওসিয়ত করলাম এজন্য করবা। 2 নম্বরে, তোমার মা তোমার নিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন এজন্য করবা। আল্লাহ তাআলার কথাগুলো মানার দরকার আছে না নাই? মদিনাওয়ালা নবী জানায়া দেয়, যেই ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিবে, সেজন্য আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। যেই ব্যক্তি মা বাবাকে সন্তুষ্ট করে দুনিয়াতে চলতে পারবে, সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে চললো। এই জন্য আজকে থেকে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যাবে? মার মনে কষ্ট দেওয়া যাবে না। মা যে কি পরিমাণে দামি সম্পদ, ওই মা যদি হাতটা বাড়ায় দোয়া করেন, মার দোয়া 100 কবুল হয়ে যায়। ওই যে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসের নাম শুনছেন? আল্লাহর ওই বান্দা 40 বছর পর্যন্ত কাবার ইমাম হয়ে গেল, এখনো পর্যন্ত তাকে কেউ সরাইতে পারে নাই। সাংবাদিকরা যাইয়া যখন জিজ্ঞাসা করলেন, ও আব্দুর রহমান, তুমি কেমনে কাবার ইমাম হয়ে গেলা? এবার আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ তাআলা বলেন, আমি কেমনে হইলাম জানুনি? এই কাবার ইমাম হওয়ার জন্য আমার বিন্দু পরিমাণে কোনো ইলম নাই, আমার ইলম নাই, কোনো যোগ্যতা নাই। একদিন আমার মা
8 বছর বয়সে বাইতুল্লাহ নিয়ে আসলেন। বাইতুল্লাহ যখন হাজির, আমার মা মাথা ফেরেক সাইডে রেখে আমাকে মা তাওয়াফ করতে লাগলেন। আমি বাইতুল্লাহর দিকে তাকায় দেখি কত সুন্দর বাইতুল্লাহর গিলাফ। আমি ওই বাইতুল্লাহর গিলাফ ধরার জন্য কাবার পাশে চলে গেলাম। ওই কাবার গিলাফ ধরে ধরে কেমন জানি চোখ দিয়া পানি বের হয়ে গেল। ওই দিকে আমার মা আমাকে যেখানে রাখলো সেখানে আমার মা যখন আমাকে পাই নাই, মা পেরেশান হয়ে গেলেন। আমার সন্তান আব্দুর রহমান কোথায়? আমার সন্তানকে কে জানি নিয়ে গেছে। অনেকক্ষণ কান্নাকাটি করার পর আমি আব্দুর রহমান ছোট, ওই জন্য বের হতে পারি না। মাকে ঘন্টা খানিক পরে যখন মার সামনে দাঁড়ায় গেলাম, আমার মা আমাকে দেখে চোখে মুখে চুমুকাইতে লাগলেন আর বলেন, সন্তান আমাকে রেখে তুমি কোথায় চলে গেলা? এবার কাবার ইমাম বলে, ও মা, ওই যে বাইতুল্লাহর গিলাফটা কত সুন্দর দেখলানি। এই কাবার গিলাফের মতন কোন গিলাফ আমি দুনিয়াতে দেখি নাই, আমি কুশৃঙ্খলও কোথাও দেখতে পাই নাই। এত সুন্দর গিলাফ, ও মা তুমি একটু দোয়া করে দাও, আল্লাহ যেন ওটার খাদেম বানায় দেয়। ওই কাবার ইমাম হওয়ার জন্য মার কাছে তখন দোয়া চাইলেন। এবার আব্দুর রহমানের মা হাতটা বাড়ায় রবের দরবারে জানায়া দিলেন, ও দয়াল মালিক, আয় আল্লাহ, আমার সন্তান আব্দুর রহমানকে কাবার খাদেম বানায়া দাও। ওই যে মা 8 বছর বয়সে দোয়া করলেন, এই দোয়ার বদলতে এখনো কাবার ইমামতি চালায়া যায়। ঠিক মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, দোয়া করলে যেমন কবুল হয়, বদদোয়া করলো ঠিক তেমন কবুল হয়ে যায়। বলে কেমনে বুঝবা? মদিনাওয়ালা নবী মুসলিম শরীফে হাদিসের মধ্যে নিয়ে আসলেন, জুরাইজ নামক আল্লাহর এক বান্দা, ওই মা জুরাইজের দরওয়াজার সামনে দাঁড়ায় টক টক করে নাড়লেন, ও সন্তান, আমি মা তোমার দরওয়াজার বাইরে দাঁড়ায় তোমাকে ডাকলাম, হে সন্তান দরওয়াজা খুলে দাও। আমি তোমার মা তোমার সঙ্গে কথা বলার জন্য চলে আসলাম। কিন্তু জুরাইজ ছিলেন নামাজরত অবস্থায়, এই জন্য মা ডাকে সাড়া দিতে পারে নাই। আল্লাহর ওই বান্দি আবার কিছুক্ষণ পরে যখন এসে ডাক দিলেন, এ সন্তান দরওয়াজা খুলে দাও। জুরাইজ দরওয়াজা খুলতে পারলো না। কেন পারলো না? নামাজে থাকার কারণে খুলতে পারে নাই। আল্লাহর বান্দি চলে যায়। তৃতীয়বার আসে, আবার কিছুক্ষণ পরে আবার ডাকলেন, হে সন্তান দরওয়াজা খুলো। ওই জুরাইজ নামাজে থাকার কারণে খুলতে পারে নাই। মা আবার চোখের পানি ফালায়া রবের দরবারে বলে, ও দয়াল মালিক, আয় আল্লাহ, আমার সন্তানকে ডাকলাম, আমি মার ডাকে সন্তানটা সাড়া দেই না। ও আল্লাহ, এই সন্তানটাকে বেশ্যা নারীর চেহারা না দেখায় মৃত্যু দিবা না। মা এই কথাটা বলতে দেরি হয়ে গেল, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। কয়েক মাস যাওয়ার পরে এক বেশ্যা নারী জুরাইজের সামনে এসে দাঁড়ায় গেলেন, হে জুরাইজ, তোমার সন্তানটা আমার পেটের মধ্যে বড় হতে লাগলেন। বলে কেমনে হইল? তোমার সঙ্গে তো আমি কোনোদিন রাত্র কাটাই নাই, তোমার কাছেও তো আমি কোনোদিন যাই নাই, তোমারকে আমি কোনোদিন কুশৃঙ্খল এই শহরের মধ্যে দেখি নাই, তাহলে আমার বাচ্চা তোমার পেটে কেমনে চলে গেল? আল্লাহর ওই বান্দি বলে, না না, এটা তোমার সন্তান। গ্রামের মানুষ সবাই জেনে গেছে জুরাইজের সন্তান ওই মহিলার পেটে হাজির। এবার সবাই কেঁপে গেল, সকলেই মিলে জুরাইজের খামরাটাকে ভেঙে দিলেন, জুরাইজের উপরে আক্রমণ শুরু করলেন। এবার সবাই যখন আক্রমণ করে, জুরাইজ আল্লাহর বান্দাটা জানায়া দিলেন, তোমরা কেন মারো? কেন আমার ঘর বাড়ি ভেঙে দিলে? আমার একটু জানায়া দাও। এলাকাবাসী বলে, তোমার এতদিন পীর সাহেব মনে করতাম, এতদিন পর্যন্ত তোমারে বুজুর্গ মনে করতাম, তোমারে আল্লাহর ওলি মনে করতাম, কিন্তু তোমার মতো বড় শয়তান এই শহরের মধ্যে নাই। এবার জুরাইজ বলে, কি হয়েছে বলো? এলাকাবাসী জানায়া দিল, ওই মহিলার গর্ভে তোমার সন্তান। জুরাইজ বলে, রবের কসম, এই মহিলার পেটে আমার সন্তান হতেই পারে না। তাহলে মহিলা কি মিথ্যা বলল নাকি? বলে, হা হা, মহিলা তো মিথ্যা বলেছেন। বলে, কেমনে প্রমাণ করবা? আল্লাহর বান্দা জুরাইজ বলেন, আমাকে সময় দাও, এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে চলে আসবে, এই দুধের বাচ্চাটাকে আমি আমার সামনে হাজির করবা। দুধের বাচ্চা কথা বলতে পারিনি, পারে?
জুরাইজ বলেন বাচ্চাটাকে নিয়ে আসবা। আমি বলবো তোমার বাবাকে প্রশ্ন করার সাথে সাথে বান্দা জবাব দেবে। সকলে বলল ঠিক আছে, এতদিন যাকে ওলি বলে মানলাম চিনলাম, একটু সময় দেওয়া দরকার। সকলে মিলে একটু সুযোগ দিলেন। বাচ্চা যখন দুনিয়াতে আসবে, দুধের বাচ্চাটা নিয়ে জুরাইজের সামনে হাজির হওয়া যাবে। ঠিক তাই করলেন। কয়েকদিন পরে জুরাইজের সামনে যখন এসে দাঁড়ায় গেলেন, জুরাইজ আল্লাহর ওলি ডেকে বলে, রে সন্তান, তুমি বলো না তোমার বাবাকে। দুধের বাচ্চা, কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 10 দিন। ওই ছোট্ট বাচ্চা বলে, আমার বাবা আপনি নয়, আমার বাবা তো মুখ রাখাল। ওই রাখাল আমার মার সঙ্গে জেনা করেছেন, জেনার বদলেতে আমি পেটে আসলাম। আপনি আমার বাবা হতে পারেন না, আমার বাবা অমুক রাখাল। বলেন ঘটনা বুঝে থাকলে জুরাইজকে আসলে জেনা করছিল? এমন ঘটনা কেন ঘটল? মা বদুয়া দিয়েছেন, দেরি হয় নাই। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাতায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাতায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা ঘুমা, কোথায় গেলে মুরে চারিয়া। জনম দুঃখী ইয়াতিমামি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে, বেতা যাই যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা ঘুমা, কোথায় গেলে মুর চারিয়া। জনম দুঃখী ইয়াতিমামি, চাই না কেহ ফিরিয়া। মার জন্য যে সন্তান চোখের পানি ফালায় কাঁদে, ওই সন্তানের ভিতরে মার মহাব্বত কম না বেশি? ঢাকা যখন আমি আশুলিয়ার মধ্যে জুমা পড়াইতাম, এক আল্লাহর বান্দা 36 বছর বয়স, আসরের নামাজ পড়ে আমার মসজিদের সামনে এসে দাঁড়ায় গেলেন। ও হুজুর আমার, আপনি মসজিদে নামাজ পড়ান, গত জুমায় মার বয়ান করেছিলেন। আমি শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। হুজুর গো, আমার একটা জীবন কাহিনী আছে, আপনি শুনবেননি? আমি বললাম বলেন, অসুবিধা নাই। বলে এই সময়ের মধ্যে শেষ করতে পারবো না। আমি বললাম এশার নামাজ পড়ে আপনি আসবেন, লম্বা সময় পাওয়া যাবে। আল্লাহর ওই বান্দা এশার নামাজ পড়ে হাজির। এবার আল্লাহর বান্দা যুবক সন্তানটা ডেকে বলে, ও হুজুর, আপনি যখন জুমার বয়ান করেন, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। একটা কথা আমার মনে হয়ে গেল, আজকে থেকে 14 বছর আগে আমার বাবা আমার কষ্ট করে করে আমাদেরকে বড় করলেন। আমার বাবা ঠিক মতন 3 বেলা খাবার খাইতে পারত না। আমার একটা বড় ভাই ছিল, ওই ভাই মাঝে মাঝে রিস্কা নিয়ে নিয়ে আমাদেরকে খাবারের ব্যবস্থা করত। আমার মা খাইতে পারে না, আমার বাবা খাইতে পারে নাই,
আমি তখন চোখের পানি ফালায় ফালায় কান্না করতাম। আমার বাড়ির পাশে কত মানুষ, ওরা ভালো ভালো খাবার খায়, ওদের খাবারের গ্রান আমাদের বাড়ির মধ্যে যখন আসে আমাদের চোখের পানি টপ টপ করে বয়ে পড়ে, আর কিছুই করার থাকে না। ও হুজুর, একদিন আমার বাবা বলে, সন্তান তুমি বিদেশে যাবে, আমাদের জমি বিক্রি করে তোমাকে বিদেশের জমিনে পাঠাবো, বিদেশ যাওয়ার পরে তুমি টাকা রোজগার করবো, আবার জমি কিনে নিব, জমি বিক্রি করে করে তোমাকে বিদেশের জমিনে পাঠাবো। আল্লাহর ওই বান্দাটাকে বিদেশের জমিনে যখন জায়গা বিক্রি করে পাঠায়া দিল, ও হুজুর আমার আসে না এমন মাত ভক্ত সন্তান নাই? কত আল্লাহর বান্দারা মাঝে মাঝে ফোন দিয়ে বলে, আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। তোমার মা কখন জান্নাত কখন জাহান্নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার জন্য জান্নাত, কথাটা বুঝলাম, কিন্তু আবার বললেন আমার মা আমার জন্য জাহান্নাম, এটা তো বুঝলাম না। রাসূল বলেন, তোমার মা যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের মালিক বানায়, আর যদি ওই মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, বিনিময় তুমি জাহান্নামী হয়ে যাবে। রাসূল বলেন, মা খুশি তো সব খুশি, মা খুশি তো আল্লাহ খুশি, মা খুশি আল্লাহ খুশি। যদি আল্লাহ খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি হয়ে যাবেন, আর মা খুশি হবে না তো আল্লাহ খুশি হবে না। আল্লাহ যদি খুশি না হয় মরার পরে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। ইমাম তাইমিয়া বলেন, প্রকৃত সন্তান তো ওই সন্তান যেই সন্তান মা বাবা চাওয়ার আগে মা বাবার হাজত পূরণ করে দেয়। শীতের সময় আপনার শীত করে, আপনার শীত করে, আপনার মা বাবা শীত করে না? এজন্য আপনার মা চাওয়ার আগে বাবা চাওয়ার আগে মা বাবার হাজত পূরণ করবেন। বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।